নমস্কার। আজকে দু রকম শাক মিলিয়ে ঘন্ট করব। প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি। এই যে দু রকম শাক, কলমি শাক আর লাল শাক, মানে ছোট ছোট ডাঁটার শাকগুলো ধুয়ে কাটা হয়ে গেছে। কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি কেটে এইভাবে। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম করে এর মধ্যে বড়ি ভেজে নেব। এই যে ছোট মিনি বড়ি, যার কাছে বড় থাকবে সে বড়টা দেবে, ভেজে টুকরো করে দিলেই হবে। এগুলো আর টুকরো করবো না, এগুলো ছোটো তো। বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আর একটু তেল মিলিয়ে দেবো। তেলটা গরম হয়ে নি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার কুচনো রসুনটা দিয়ে দেবো। এটা একটু হালকা লাল হয়ে যাক। এর মধ্যে কুচনো একটা ছোট পেঁয়াজ, ওটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা ভাজা করে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কুচনো শাকটা দিয়ে দেবো। শাক না দু তিন রকম মিশিয়ে রান্না করে খেতে দারুণ হয়। এমনি তো আমরা কালী পুজোর সময় 14 শাক খাই, ওই শাকটার কি স্বাদ। এই জন্য আমি এরকম দু রকম শাক নিয়ে রান্না করছি, খেতে খুব ভালো লাগে। এখন আমি এটাকে নুন হলুদ দিইনি, এটা একটু মজে যাক, তারপরে নুন হলুদটা দেবো। এটা এখন ঢাকা দিয়ে রাখি, কিছুটা নরম হয়ে যাক। দেখুন শাকটা কত মজে গেছে। এখনও তো নুন দেওয়া হয়নি, নুন দিলে আরও জল বেরিয়ে যেত। এমনি কতটা জল বেরিয়ে গেছে, এই জলটাকে শুকোতে হবে। এখন একটু হলুদ দিয়ে দিই, নুনটা আর একটু পরে দেবো। হলুদ দিলাম। জলটা অনেকটাই শুকিয়ে এসে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিই। বেশি করে দিলে আবার প্যাট প্যাট করবে নুনে। কমে গেছে শাকটা, সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি, ভেঙে আর দিচ্ছি না, গোটা গোটায় দিচ্ছি। আর কটা রেখে দিলাম, ওপর দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেবো। এই শাকটা খেতে দারুণ লাগে, গরম ভাত দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে শাকটা দিয়ে। তো বড়ি ছিল, বড়িটা ওপর দিয়ে একটু দিয়ে দিই। শাকের ঘন্ট রেডি। এটা গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।